বদরের প্রান্তরে বিশ্ব ঈসা ইসলাম উপস্থিত হলেন। ওই যে কাফেরদের তাবু, কাফেররা আসছে 3 দিন আগে, মুসলিম সৈনিকরা পৌঁছলেন 3য় দিন। এসে বিশ্ব ঈসা ইসলাম সবাইকে বললেন, কত হতে পারে কাফের, কেউ বলতে পারে না। 2জন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে, এই রাখা, কয়দিন ধরে আছো? কে? আমরা 1 সপ্তাহ ধরেই বদরে আছি। শুনতেছেন? শুনতেছেন? উনি বললেন, ওই যে কাফেররা যে আসছে কয়দিন আগে? 3 দিন আগে। 3 দিন আগে। কত হবে সংখ্যা? কলু কাসি, অনেক। কত হইতে পারে? রাখাল 2 টাকা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক কৌশল হাতড়িয়ে এবার বিশ্বনবী আবার রাখাল 2টাকে ডেকে পাঠালেন, বললেন, কাম ইয়ানহারুনা কুল্লা ইয়াউম, ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে? এবার ওরা বলল, প্রথম দিনে ইয়াউমান তিসআন, প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে 9টা। ওফিল ইয়াউমি সানি 10, আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে 10টা। বিশ্বনবী বললেন, তাই ইদান আল কওমু মা বাইনা 900 ওয়াল আলফ, তাহলে কাফেররা 900 থেকে 1000-এর মধ্যে হবে। কত ছিল কাফেরের সংখ্যা? বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল কত? 1000। কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতে? ওরা কয়টা উট জবাই করেছে 2 দিনে? প্রথম দিন 9টা, দ্বিতীয় দিন 10টা। বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ বিয়োগ দিয়ে, কাফেরের সংখ্যা 900 থেকে 1000-এর মধ্যে হয়। হিসাব করে দেখা গেল 1000 সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে। চিল্লায় বল আল্লাহ। A leader should be very strategic. নেতাকে কৌশলী হতে হয়। কৌশল না জানলে উনি নেতা হতে পারে? বলেন, ডিপ্লোম্যাটিক কোয়ালিটি, কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে? কথা কন না কেন? দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন। আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন, অ্যাটাক করবেন ডান দিকে, অ্যাটাক করবেন কোন দিকে? খায়বার অ্যাটাক করবেন, খায়বার ডানে। বিষ্ণুবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে। যাবেন কই? ডানে। আওয়াজ করে বলেন, যাবে কই? কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না। উনি কই যাচ্ছে কেউ বুঝতো না। কেউ বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাটাক করার সময় 3টা অপশন দিতেন, চুজ এনি অফ দ্য অপশনস। যে বলতেন, নাম্বার 1 আসলিম তাসলাম, ইসলাম মানো, ভাই ভাই আমার হৃদয়ে চলে আসে, তোমরাও ভাই আমরাও ভাই, দুনিয়া তো শান্তি আখিরাতেও শান্তি। এটা যদি ভালো না লাগে, অপশন 2 ইউ পে দ্য ট্যাক্স, উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি, তোমরা ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব। ইয়াতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তোমরা জিজিয়া দিবা, আমরা সিকিউরিটি দিই। প্রথম অপশন মুসলমানও হইলা না, আমাদের ভাইও হইলা না। দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না, কাফির থাকতে বলেছে থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, ধর্মান্তরিত হওয়া লাগবে না, খালি ট্যাক্স দিবা, ওইটাও ভালো লাগে না। 3 নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামং আস, তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী, সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন, আত্মরক্ষার মোডে থাকতেন। আক্রমণ করা হলে মেনে নিতেন, ধৈর্য ধারণ করতেন। ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন, চিল্লায় বলেন ঠিক কি না? যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন, খবরদার নারীদের গায়ে হাত তুলুন, বৃদ্ধাদেরকে মেরো না, শিশুদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না, গাছপালাগুলো ধ্বংস করো না। তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান, সিকিউরিটি সিকিউরিটি, আমরা আমান চাই, নিরাপত্তা চাই, তাকেও মেরো না। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন। মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই, গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a commander, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। কূটনীতি কারে বলে? ডিপ্লোমাসি কারে বলে? স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে? শিখে নেন। মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি কত বড়?
আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের, বিশ্ববিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বাঁয়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়ালি। যত দূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথ পথ করে একদিন উড়বে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সমা খোদাই বিহান পে দুঃখ বেদনা গলবে। এটাই আমাদের স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি? স্বপ্ন দেখতে জানতে হয়। সুলহে হুদাইবিয়া চলতেছে, সন্ধি। 1400 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় আসলেন উমরা করতে। কাফেররা বলে গো ব্যাক, অ্যাবাউট টার্ন, ফিরে যাও, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন, দাও না, উমরার নিয়ত করে এসেছি। ইজার আর রেদা পরে কাফেররা বলে না, আগাম বছর, এই বছর হবে না, চুক্তি করো। চুক্তির মধ্যে লেখা হলো মা ফাবা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, চুক্তি 10 বছরের মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি। কাফেররা বলে না, আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না। তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদনাকা আলা শাই, তোমার সাথে কোনো ঝগড়াই নাই, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা তেড়ে উঠলেন। ওমরে ফারুক বলেন, মুখ সামলে কথা বল। সুহাইল ইবনে আমের, তোর জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলবো, সাবধান। আমার নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই। আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না। বিষ্ণুই বললেন, ওমর সরে যাও, কেটে দাও। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না। কাফেররা কয় তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে, চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি, তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমাকে রাসূল বলে মানি। আমরা কাফেররা তোমাকে রাসূল বলে মেনে নিয়েছি। নো, তোমার রাসূল বলে মানলে তো খেলা এখানেই শেষ। কাকত রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। কোন সাহাবারা রাজি হয় না। কথা শুনতেছেন? সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমার নবীর নামের পরে রাসূলুল্লাহ লিখতেই হবে। বিশ্বনবী বললেন, কেটে দাও। কারণ সাহাবারা দেখতেছে এতটুকু, বিশ্বনবী দেখে অতটুকু। বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন। বিশ্বনবী ভাবলেন 10 বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায়, আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তারবিয়া, তালিম, তাহজিব, তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো, আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব। এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ছাকি মেরে কাঁপিয়ে নেব। কিন্তু সাহাবারা পড়ে আছে রাসূলুল্লাহর মধ্যে। সাহাবারা পড়ে আছে কই? সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না। সাহাবারা বলে রাসূলুল্লাহ কাটা যাবে না। বিশ্বনবী বলেন, কেটে দাও। তার মানে নেতা কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে 1000 মিটার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবী কথা বলতেন কম, কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি। কথা বলতেন অল্প শব্দ দিয়ে, কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে, ভলিউমের পর ভলিউম লিখে বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, أن النبي صلى الله عليه وسلم إذا تكلم بكلمة لو عده العبد لأقصاه। বুখারীর বর্ণনায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী কশিন কালেও তোমাদের মতো করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারতো। লাউ আবদাহুল আব্দুল আকসাহু, এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন। আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হারফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। পড়েন সুবহানাল্লাহ। জরুরি কথা 3 বার বলতেন। কয়বার? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা।
ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন। নাকি বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা 3 বার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইকিন ফাসলিন ইয়াতাহাফফাদু মান হাওলা। এত স্পষ্ট থেমে থেমে কেটে কেটে কথা বলতেন, এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন। ইয়াতাহাফফাযুহু মান জালাসা ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারত। সুবহানাল্লাহর আসতে পড়েন। এত সুস্পষ্ট, এত চমৎকার ভাষায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মাঝে মাঝে আবেরি ভাষণ দিতেন, জারাফাত মিনহাল কুলুব ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন। ওই ভাষণ শুনে সাহাবারা দাঁড় দাঁড় করে কান্না শুরু করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন। আবেগী ভাষণ, হৃদয় নিংড়ানো ভাষণ। আবার মাঝে মাঝে জ্বালাময়ী ভাষণ দিতেন, জেহাদি বক্তব্য দিতেন। সাহাবীদের মধ্যে জেহাদি জজবা তৈরি হয়ে যেত। চিল্লায় করেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইকতামাররাত ওয়াজহু। গরম ভাষণ দিলে, তেজস্বী ভাষণ দিলে, জ্বালাময়ী ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত। আলা সাউতুহু, সাউন্ড বড় হয়ে যেত। ইশতাদ্দা গাদাবুহু, রাগের চোখে তিনি গড়গড় করতে শুরু করতে। কান্নাহু মুনাদ্দিরু জাইশ, কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার, যেন তিনি সামনে ব্যাটালিয়নকে রেখে তিনি কমান্ড করতেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টা ভাগে ভাগ করতেন বিষ্ণু ইসলাম ব্যাটালিয়ন। কয় ভাগে? 5 ভাগে। সামনে থাকতো মুফাদ্দিমাতুল জাইশ, ফ্রন্ট সাইড। ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে কাল, পেছনে খালফ। পড়েন সুবহানাল্লাহ। যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতে, সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে। পড়েন আল্লাহু আকবার। তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে, বক্তব্য জানা লাগে। বক্তব্যের যত সৌন্দর্য আছে, যত পারঙ্গমতা আছে, তার সব আবার নবীর বক্তব্যের মধ্যে আছে না নেই? আছে। জন্য ট্রু লিডার যারা, তারা বক্তব্য করতে জানে, ভাষণ করতে জানে, তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে, ঠিক কিনা? নেতা হওয়ার 4 নাম্বার গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড, নট ন্যারো মাইন্ডেড। নেতা হইলে বড় মনের হইতে হবে। কি মনে? নেতার কলিজা হইতে হবে এত বড়। কত বড়? হাত দিয়ে দেখান, সবাই দেখান। এত বড় হইতে হবে কলিজা। পুরো দেহটাই হইতে হবে কলিজা, পুরো শরীরটাই কি? তাহলে নেতা। ছোট মনের মানুষ নেতা হতে পারে? কথা বলেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 17 কোটি মানুষের নেতা, ঠিক কিনা? উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? কথা কন না কেন? শুধু বিএনপির প্রধানমন্ত্রী? শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী? শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী? তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে নেতা সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই। অ্যাকোমোডেটিভ মেন্টালিটি হতে হবে, সবাইকে অ্যাকোমোডেট করতে জানতে হবে। এবার দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ ছিল কিনা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তাআলা কোরআনে বিশ্বনবীকে একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে এখানে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। নবী হে, আপনারে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি বলেছে। আল্লাহ কি বলছেন? রাহমাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বলছেন যে রাহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? আওয়াজ করে বলেন।
সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? আমার নবীর চাইতে বিশ্বস্ত, দ্য ট্রাস্টেড পার্সোনালিটি, পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? যার কাছে মনে ফুলে বলা যা, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, তাই হওয়া যায় অতি আশ্বস্ত। তার না আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ, আমার নবীর চাইতে বড় দিল দরিয়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। তিনি রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয়ে আছে না নাই? সবার জন্য ভালোবাসা, সবার জন্য ভালোবাসা। মক্কায় তিনি ডাকতেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ও ইহুদিরা, ও কাফিরেরা, ও মুশরিকেরা, আসো না একসাথে বসি, এক টেবিলে বসি, আসো একসাথে চা খাই, আসো আমরা একসাথে বসি। আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে, আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই। সুবহানাল্লাহ পড়ে। দেখেন, কাফির মুশরিকদের সাথে বিশ্বনবী বসতে চাই কে? আমরা মুসলমান বসতে পারি না, আসারা নাই। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন, ৬০ জন খ্রিস্টান পাদ্রীর জন্য আমার নবী মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিয়ে, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন। কার লাশ? কার? ইহুদির লাশ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি। নবী, এটা তো ইহুদির লাশ। দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই? আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই, আমি মুমিন মনে করে দাঁড়াই নাই, আমি আস্তিক নাস্তিক এখানে বাস বিচার করি নাই, আমি মানুষ মনে করে সেলিউট করেছি। চিল্লায় বলেন ঠিক কি না? আমি মানবতাকে সেলিউট করেছি। এটা মানুষ, সে হোক আস্তিক, হোক নাস্তিক, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুমিন আর কাফের, আমি এগুলো নিয়ে বাস বিচার করি নাই। আমি দেখি যে এটা মানুষ। সুবহানাল্লাহ পড়া। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এগুলো বুঝলা প্রথমে জিজ্ঞেস করি, কোন পীরের মরি, কোন দল করেন? আসলে নাই খালি পিস পিস, ইসলাম দ্বারা পিস পিস। যারা এরকম পিস পিস করে, ওদের কি পিস পিস করবে কে? খবরদার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে, কোরআন কয়টা? কাবা কয়টা? মদিনা শরীফ কয়টা? আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কই শিবানী কোরা। তবে কেন কেন ওহে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক বাইতুল্লাহে মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঝে, একটা তো জীবনা মরণ যে একটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন হে মুসলমান, একে হও করিয়া হবা আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরা। তবে কেন হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক কিনা? কাবা এক, মদিনা শরীফ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আর আমাদের মধ্যে খালি কিলাকিলি। ঠিক কিনা? না না, বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন। নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতো, কলিজাটা হইতে হবে কত বড়। যেখানেই মানবতা বিপন্ন, সেখানে আমার নবীর দয়া আছে না নাই?
মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খেটে খাওয়া মানুষ, দিন মজুর, এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি মেহনতি মানুষের কথা। আমার নবী বলেছেন, আরে কাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা কালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খাও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। এজন্য নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া, ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আমার সাথে সবাইকে একমত? 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার। আমানতদার যদি না হয় এটা কি নেতা? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। কি উপাধি ছিল? কি উপাধি? জামিন রাদিনা বিহি। তিনি এত বড় আমানতদার ছিলেন, মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই হইলে বিষ্ণু ঈসা ইসলামের কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমানত রেখে যেত। সুবহানাল্লাহ বলবেন না? টাকার প্যাকেট, দিরহামের প্যাকেট, দিনারের প্যাকেট এরকম ভাস করে বিশ্বনবীর কাছে দিয়ে যেত। মুহাম্মদ, এই যে এটা আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন? আবু জাহিল্লার কাছে রাখো। কয় না, বিপদে পয়রা দল করে আবু জাহিল্লার, কিন্তু আমানত রাখা যাত। আমানত রাখবো তোমার কাছে। আবু জাহিল্লার কাছে যদি টাকার প্যাকেট রাখি, কদিন পরে দেখবো টাকাও শেষ, প্যাকেটও শেষ। আমানত রাখবো তোমার কাছে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই রাতে চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আলী, এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে দেওয়া আমানত, কি করব আমি? এগুলোর আমানত দ্বারা আমি তোমারে বানায় গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আমানতদার, সত্যবাদী, জীবনে একটা মিথ্যা বলেন নাই। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, আপনার পরিবারের সদস্যদের, নিকট আত্মীয়দের জাহান্নামের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশ গোত্রের লোকেরা, ও হাশমি খানদানের ভাইয়েরা। বিশ্বনবী যখন ডাক দিলেন, সব লোক ঘর থেকে বেরোয় এলো। কিরে, পরিচিত কণ্ঠ, এটা তো আমাদের আলামিনের কণ্ঠ, কেন ডাকে? সব বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সহোদরদের ভাইয়েরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়া নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করবা? কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? সবাই বলে, কেন ডাকছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি, বিশ্বাস করবা? সবাই বলল, নাআম। ক্বালু নাআম। কত ওজনওয়ালা আনসার দিতে, খেয়াল করেন। ক্বালু নাআম, সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমাদের পুরো জিন্দেগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই, সত্য ছাড়। We have never ever experienced a single lie from you in our life. আমরা আমাদের পুরো জিন্দেগিতে, এই পুরো 40 বছরে, তুমি তো 40 বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছো, আমাদের পুরো জিন্দেগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই। নট এ সিঙ্গেল লাই। কয়টা মিথ্যা? চিন্তা করেন। এলাকার জনগণ 40 বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে, এই একটা স্টেটমেন্টে বিগত 40 বছরের সার্টিফিকেট রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বিগত 40 বছর আমার নবী কেমন ছিলেন, এক মাসকে সার্টিফিকেট দিয়ে দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। নবী, হে মুহাম্মদ, আমরা এই 40 বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই, তুমি সত্যবাদী, তোমার যে বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী একাধারে সত্যবাদী ছিলেন, আবার আমানতদার ছিলেন। আর বিশ্বনবী বলতেন, ইদা দুইগিয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, মনে করবা কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। আমানতের খেয়ানত আছে না নাই?
নোয়াখালীতে নাই। যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলে এখানে আমানতের কেন, ঠিক কিনা? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফামকাদিরি সাআ, যে যে চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম বেঁচে আছে না নাই? আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে বসে আছে, আছে না নাই? কিয়ামতের আলামত। নেতাকে সবচেয়ে বড় আমানতদার হতে হয়, আমানতদার না হলে তিনি নেতা হতে পারে। 5 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ, এখানেই শেষ করে দিই নাকি? আরো 5টা শুনতে আরো 5-10 মিনিট লাগে। হ্যাঁ, শেষ করে দিব? শুনবে সবাই, শুনবে? 6 নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার। ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাগে। যারা কর্মী তাদের পালস বুঝতে, জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? নেতা তার মন গড়া সব সিদ্ধান্ত নিতে পারে, কথা কন না কেন? নেতা তার অনুসারীদের, তার ফলোয়ারদের, তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, ওনার অনুসারীদের কথা শুনতেন, সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন। বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গায় তাবু গাড়লেন, বললেন এখানে তাবু গাড়। হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমানসিলান আনসালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামা মিনহু আও নাতাআসসারা আনহু। নবী হে, এই যে বদরের এইখানে যে আপনি তাবু গাড়তে বললেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওহী, এটা চেঞ্জ করা যাবে না। আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বললেন এটা আল্লাহর ইচ্ছায় নয়, এটা আমার ইচ্ছায়। সাইয়েদনা হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী তাহলে এই জায়গায় তাবু গাড়া ঠিক হবে না। বিশ্বনবী বললেন, কেন? হাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে যদি আমরা বদরের যুদ্ধের জন্য তাবু গাড়ি, আমরা পানি না খেয়ে মারা যাব। এখানে নয় গো নবী, ওই যে দেখা যায় ওখানে, ওখানে তাবু গাড়লে বদরের কুয়ার পানি আমরা খাবো। আবার 2 দিকে সুন্দর উপত্যকা, বৃষ্টি হলে পানি জমলে আমরা হাউস বানিয়ে ওই পানি আমরা ব্যবহার করব। নাশরাবু ওয়ালা ইয়াশরাবুন, আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো, আর কাফেরের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মারা যাবে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী অবাক করলেন হাব্বাবের ইন্টেলেকচুয়াল আইডিয়া দেখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাব্বাব যেটা বলেছে সেটাই আমার কথা, এখান থেকে তাবু উঠাও, ওইখানে যে তাবু গাড়ো যেখানে আমার হাব্বাব দিক নির্দেশনা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোনো গোরামি আছে? আওয়াজ করে বলে। তাহলে নেতাকে, the leader should revise the issue. He should accommodate all the suggestion come from his follower. তার ফলোয়াররা কি পরামর্শ দেয়, কি ধরনের সাজেশন দেয়, এটা যিনি লিডার আমলে নেওয়ার দরকার আছে না নাই? নেতার 7 নাম্বার কোয়ালিটি হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি। নেতাকে বিরোধ নিষ্পত্তি করার যোগ্যতা থাকতে হবে। মারামারি লাগলে ওটা থামাইতে জানতে হবে। নেতা যদি মারামারি দেখে ভয় পায়, উনি নেতা হতে পারবেন? কথা বলেন। নেতার কাজ হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধকে থামিয়ে সেখানে শান্তির সমীরণ বইয়ে দিবে। তিনি আমাদের নেতা, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কখন? 35। বয়স কত? মজার একটা ঘটনা, খেয়াল করে শুনবেন। বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, তাই হাজরা আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, 2টা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল, এর সিলায় আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। 4 দলের মক্কার 4 নেতা বলে, এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয়, আমি নিয়ে এটা কাবা ধরে রায়। দ্বিতীয় নেতা বলে, না, এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো। তৃতীয় নেতা বলে, না, রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে, না, আমি নেব।
কিলাকিলি আসরা নাই। পাথর কয়টা, নেতা কয়জন, আচ্ছা কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই, সবার মুলতবি, আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহেরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ করবেন না? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার বাবে বি বলে রান্দা পায়ের তলে, পর্বত জঙ্গল কলমল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তন ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কামলিওয়ালা নবী প্রথম আসলেন, সবাই খুশি, জামিন রাদিনা বি। আরে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা। কেউ তো পাথর ছাড়তে চায় না। পাথর হইলো একটা, নেতা কয়টা? এখন কে এই পাথর নিয়ে রাখবে? এই নিয়ে মারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাই হালুম বাইলারিয়া সাউবান, এটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? কাপড় নিয়ে আসা হলো। বিশ্বনবী বললেন কই পাথর? সবাই বলল এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। চার নেতারে বললেন ও চার নেতা, কাপড়ের চার কর্নারে তোমরা ধরো। চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো। বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলে। এবার বিশ্বনবী আগে আগে যায়, চার নেতারে বললেন চার কর্নারে ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই, সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে নাই, কাপড়েও খুশি। সুবহানাল্লাহ কবেন না? প্রথমে যে হাজের আসেদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজের আসেদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ কবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে। চার নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি। এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বড় টিকেরা। কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন? হোয়াট এ ক্যারিসমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর। এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিচ্ছে জিন্দাবাদ। আসরা নাই? নেতা হইলে এরকম নেতা হইতো। মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ 120 বছরে। কয় বছর? কেউ থামাতে পারেন, রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামাইয়া দিলেন। এতদিনে এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই, এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই। বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন, মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল। নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল। সব ভাই ভাই। নেতা হইলে এরকম নেতা হইকা, কোনো মারামারি থাকতে পারবে না সমাজে। চিল্লায় কোন ঠিক কিনা? নেতা আসলেই সমাধান, নেতা আসলেই। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, মীমাংসার অধ্যায়। একটা বাব আছে, বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো, আমরা মিলায়ে দেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়লগ। ডায়লগটা কি খেয়াল করে শুনেন। যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। আরে আমরা আসলে আমগরে নিয়ে যাও না, আমরা মিলাই দিব। সুবহানাল্লাহ পড়েন। মারামারি দেখলে বিশ্বনবী মিলায়ে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক। রোজা, নামাজ, সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওইটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন সেটা আবার কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন,
দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগাই দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না। যেরকম ঠিকই না, সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা? কি দিদায়? পানি। অনেক জায়গায় তেল দান, জ্বলতেছে কি আগুন। আগুন নিবানোর জন্য ডালবেন কি? অনেকে ডালে কি না, আপনি থামাই দিবেন, মিলাই দিবেন। আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে? 7 নাম্বার, ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক। নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী। কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন। কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যারা অন্য কিছুতে সুখ তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবে না। Whoever seek a faith or religion except Islam, that will be not accepted from him, and he will be loser in akhirah. আখিরাতে সে হবে হাই হাই কোম্পানির মালিক, লুজার, ওর কিছু নাই। ইয়ালাই চানি কুনতু তুরাবা, সেদিন সে চিৎকার করবে আর বলবে, হায় হায়, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আজকে যদি হিসাবের জন্য আমার দাঁড় করানো না হতো। আল্লাহ বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা আলাদা হয়ে যা। ওই সময় বোঝা যাবে কার কত দাপট। কথা বলেন। দুনিয়ায় দাপটের শেষ নাই, ক্ষমতার শেষ নাই, বাহাদুরির শেষ নাই। ওই দিন হবে ফাইনাল খেলা। কি খেলা? ইয়াউমুত তাগাবুন। কার কত দাপট, কার কত ক্ষমতা, কার কত বাহাদুরি, সেদিন সব প্রকাশ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না, আর আখিরাতে এই লোকটা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঠিক কি না? কারণ দিন হিসেবে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেড রিলিজিয়ান, ধর্মের নাম কি? আল্লাহর কাছে মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর দেয়া ধর্ম একটা। চিল্লায় বলেন, সেটার নাম কি? ইসলাম। পৃথিবীর সব নবীগুলো মুসলমান ছিল। সব নবীগুলো কি ছিল? ইহুদিরা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? নাসারারা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি নাসারা ছিল। আল্লাহ বলে, না, আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ছিল পাক্কা মুসলিম। ঠিক কি না? আল্লাহ বললেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারাও ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। এটা প্রমাণ করে পৃথিবীর সব নবীরা মুসলিম ছিলেন। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, তুমি মুসলমানদের সাথে আমার মৃত্যু দিও, মুসলিম অবস্থায় মৃত্যু দিও, আর নেককার সৎ কর্মশীল বান্দাদের সাথে তুমি আমার হাসর নসিব করে দিও। পড়ে না আমিন। তাওয়াফানি মুসলিমা, আল্লাহ মুসলিম হিসেবে মরণ দাও। তার মানে উনিও মুসলমান ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের কাছে চিঠি লিখলেন, বললেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বেশি খবরদারি দেখায়ও না বিলকিস, মুসলমান হয়ে মাথাটা নত করে আমার কাছে আসো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি ছিল? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। কিন্তু কোন নবীর সময়কালেই আল্লাহ তাআলা এই ইসলামকে পরিপূর্ণতা দান করেন নাই। ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন বিশ্বনবীর সময়ে এসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী,
আজকে আমি আপনার ধর্ম ইসলামকে পরিপূর্ণ করলাম, আপনার উপর যত নেয়ামত দেয়ার সব নেয়ামতকে আমি পূর্ণাঙ্গতা দিয়ে দিলাম, আর ইসলামকে ধর্ম হিসেবে চুজ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা, দিন হিসেবে ইসলামকে চুজ করে আমি আল্লাহ খুশি। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি, রব হিসেবে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করলেন বিশ্বনবীর সময়কালে। বিশ্বনবীর আগের সব নবীরা ছিলেন মুসলিম, কিন্তু তাদের কোন নবীর সময় আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দেয় নাই। ইসলামকে পরিপূর্ণ করেছে কোন নবীর সময়ে? আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণ যেদিন বিশ্বনবী দিয়েছিলেন, ওই বিদায় হজের দিন জুমাবার আসরের সালাতের পরে মাগরিবের আগে হজের মহা সম্মেলনে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে ইসলামকে একেবারে ইনট্যাক্ট, কমপ্লিটলি ইনট্যাক্ট করে দিলেন। ইনট্যাক্ট বুঝেন? সিলগালা মারা, আর কিছু ঢুকবেও না, এখান থেকে কিছু বেরও করা যাবে। এজন্য বিশ্বনবী বলতেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার এই ধর্মে ইসলামের ভেতরে যে নতুন করে কিছু ঢুকাইলো যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, এটা রাদ, ইয়ানি মারদুদ, প্রত্যাখ্যাত। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন ইসলামের ভিতরে নতুন নতুন সংযোজন আছে না নাই? যেটা ইসলামের সাথে সম্পৃক্ততা নাই, এটাতে আমরা ইসলাম বানাই ফেলছি। নতুন সিস্টেমে অনেক কিছু ইসলামের মধ্যে এই দেশেও আছে না নাই? আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তো এই জন্য ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম হচ্ছে মানব জীবনের সলিউশন, আর ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। ইসলামের আওয়াজকে, ইসলামের বিজয়কে, ইসলামের গতিকে কেউ ঠেকাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন কেন আমরা ইসলামকে মানব? কি আছে এই ইসলামের ভেতরে জানার দরকার আছে না নাই? ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর রব্বানিয়া। এই ধর্মটা আল্লাহর দেয়া ধর্ম। কার দেয়া? হিন্দু ধর্মকে আল্লাহর দেয়া। বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মটা আসলে কোনো ধর্মই না, এটা একটা ফিলোসফি, এটা দর্শন। গৌতম বুদ্ধের কিছু দর্শন, তার মন মস্তিষ্ক প্রসূত কিছু কথা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি। ওম শান্তি। শান্তি শান্তির কথা বলে, আর সুযোগ পাইলে খালি অশান্তি লাগায়। আছে না নাই? গত কয়েক বছর আগে ওদের শান্তির নমুনা কি আমরা দেখছি? আরাকানে কথা বলেন, নিজের দেশের জনগণরে নিজ ভূখণ্ডে থাকতে দেয় না। আমাদের মতো এরকম একটা গরিব দেশের ভেতরে 10 লক্ষ আরাকানের মুসলমানদেরকে ভিটেমাটি ছাড়া করে ওরা বাংলাদেশে ঢুকাই দিছে। গোটা বিশ্বে জুলুম অত্যাচারের এরকম নমুনা আর কোন ধর্মের লোকরা দেখাতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য শান্তি শান্তি যে তোমরা ওম শান্তি বলো, এখানে একটু চেঞ্জ আনা দরকার। তোমাদের বলা দরকার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঠিক কিনা? অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি, ইহুদি ধর্ম কি? আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন। কারণ ঈসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, মুসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, সব নবীরা ছিল মুসলমান। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া, নাকি বিশ্বনবীর নিজের বানানো? কথা বলেন। রবের দেয়া, এটা রব্বানি ধর্ম। ইন্টেন্সিভ কেয়ারে এই ধর্ম চলে, রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে। যেরকম ঠিক কিনা? এজন্য আমরা যত জায়গায় যত কাজ করি এই রবের কথা আছে না নাই? আমরা যখন সালাতে রুকুতে যাই কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা আছে না? আমরা যখন সিজদায় যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার আমরা যখন দোয়া করি কি পড়ি? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমরা কবরে যাব, কবরের প্রথম প্রশ্ন
এই রবের ব্যাপারে, ঠিক কিনা? কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবের নাম কি? কি নাম? আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নে আমাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমারে রব। দেখেন, কবরের প্রথম প্রশ্ন কি? আমার রব্বুক, তোমার রবকে। তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয়। এই ধর্মের অনুসারীরা কি? আস্তিক। রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক, যাদের আস্থা আছে এরা আস্তিক, যাদের আস্থা নাই এরা নাস্তিক। আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই। নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী, সবচেয়ে দুঃখী মানুষ। এদের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। নাস্তিকের চেয়ে হিন্দু ভালো। এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। তাই না? কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে। দুর্গার কাছে যে ধান চায়, সরস্বতীর কাছে যে জ্ঞান চায়, ইন্দ্রের কাছে যে মেঘ চায়, এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে। যাওয়ার, কান্না করার, বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান জ্ঞান করার একটা জায়গা আছে না নাই? আছে। এরা মন্দিরে যায়। নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো, কারণ বৌদ্ধরা প্যাগোডাতে যায়, ওখানে যে কান্নাকাটি করে। নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো, কারণ ওরা চার্চে যায়, ওরা গির্জায় যে আল্লাহর কাছে চায়, কখনো কখনো ম্যারির কাছে চায়, কখনো কখনো ঈসা আলাইহিস সালামের কাছে চায়, হেল্প আস জিসাস দ্য সন অফ গড, ও গডের পোলা ঈসা আমগরে বাঁচাও। তার মানে ওদের চাওয়ার, কান্না করার একটা জায়গা আছে না নাই? কিন্তু নাস্তিকরা চায় কার কাছে? তথাগণ। ওদের যদি পেটে ব্যথা হয়, ওদের যখন জ্বর হয়, ওরা যখন ভূমিকম্পে পড়ে, হ্যাঁ, ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে, ওরা কার কাছে যাবে? ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে। চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই ধর্মের অনুসারী যারা, এরা স্রষ্টায় আস্থা রাখে। এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর রব্বানিয়া। আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত, রবের বিশেষ তত্ত্বাবধানে এই ধর্মের সবকিছু চলে, ঠিক কিনা? এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতও দিয়েছেন, আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধানে আছে একজন, চিৎকার করে বলেন তো তিনি কে? আল ইনসানিয়া, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। এটা মানবতার ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের ধর্মে আমরা মারামারি করে কাউরে ঢুকাই না, জোর করে কাউরে মুসলমান বানাই না। আমাদের হাতে মুসলমান হইতে আসলে আমরা আগে বলি, গভর্নমেন্টের লেটার নিয়ে আসো, এফিডেভিট করে নিয়ে আসো, রাষ্ট্রীয় যে নীতিমালা আছে ওইটা মেনে আসো। কেউ তোমাকে প্রেসার দিয়ে মুসলমান বানাচ্ছে কিনা, রাজনৈতিক কোনো ঝামেলায় মুসলমান হচ্ছ কিনা, এই সবগুলো বিষয় সে যখন ক্লিয়ার করে, তখন আমরা শাহাদা বাণী পড়াই। আর এই শাহাদা বাণী একবার যার হৃদয়ে ছুঁয়ে যায়, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জ্যোতি আছে, আল্লাহর নূর আছে এই শাহাদার মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবার যে পড়ে তার হৃদয়টারে নুরানি করে দেয় কে? আল্লাহ বললেন, মানুষের মর্যাদা আমি সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমের সম্মান
সবচেয়ে বাড়িয়েছি। আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সানস অফ অ্যাডাম। আমি আদমের সন্তানদের মর্যাদা বাড়িয়েছি। আমাদের চেয়ে মর্যাদাশীল এই পৃথিবীতে কেউ আছে? এজন্য আমাদের নাম দেয়া হয়েছে আশরাফুল। আমাদের সামনে দাঁড়িয়ে ফেরেশতারা সেজদা দিতে বাধ্য হয়েছে। সাইয়েদনা আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান।